আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের আলোচনা, সেটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আহ, এই ভিডিও ক্লাসে আমরা যেটি করব, ত্রিকোণমিতির শুরু থেকে একবারে বেসিক সহ আমরা আলোচনা করব। আজকে এটি হলো প্রথম ক্লাস ত্রিকোণমিতিক অনুপাত। এই জিনিসটাকে নিয়ে আমরা একটু যদি চিন্তা ভাবনা করি, তাহলে এই ত্রিকোণমিতি শব্দটাকে এই ত্রিকোণমিতি শব্দটা সর্বপ্রথম যিনি ব্যবহার করেছিলেন, বার্থোলোমিও পিটাসকাস, জার্মানি গণিতবিদ। তিনি সর্বপ্রথম তার ইংলিশ গ্রন্থে এই শব্দটি ব্যবহার করেন, যার অর্থ হচ্ছে, এখানে ভাঙলে আমরা ত্রিকোণমিতি শব্দটিকে ভাঙলে আমরা তিনটি শব্দ পাবো। একটি হচ্ছে ত্রি, যার অর্থ হচ্ছে তিন, আর গণ, যার অর্থ হচ্ছে কোণ, যা আরেকটা শব্দ পাবো আমরা হলো মিতি, যাকে বলা হয় পরিমাপ। অর্থাৎ তিন কোণের পরিমাপকে বলা হয় ত্রিকোণমিতি। তো এটা আমরা জানি যে ত্রিকোণমিতির জনককে আইকার হিপ্পারকাস, তিনি এটার মানে ত্রিকোণমিতির মূলত হলো জনক। তিনি হচ্ছে, তার অবদানের সময়কাল হচ্ছে 180 থেকে 125 খ্রিস্টপূর্ব পর্যন্ত তিনি গবেষণা করে তিনি সর্বপ্রথম ত্রিকোণমিতিটিকে আবিষ্কার করেন। তো ওটা বড় বিষয় না, আজকে বড় বিষয় হচ্ছে যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতকে নিয়ে আমরা আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাতের আমরা চারটি টপিকস নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ত্রিকোণমিতি মানে সমকোণী ত্রিভুজের বাহু সম্পর্কে আলোচনা করব। আরেকটি হচ্ছে ত্রিকোণ মানে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। আরেকটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক। আরেকটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের অভেদ সমূহ। এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে আমাদের এই আজকের ক্লাসটা দেখবে। সেটি হচ্ছে আজকে যেটি আমরা আলোচনা করব, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে প্রথমে যেটি থাকবে অতিভুজ। অতিভুজ কাকে বলে? অর্থাৎ হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহুটাকে বলা হয় অতিভুজ, অথবা আমরা বলতে পারি সমকোণের বিপরীত বাহুটিকে, সমকোণের বিপরীত বাহুটিকে বা বাহুকে অতিভুজ বলে। অতিভুজ বলে। এরপরে 2 নম্বর যেটি আলোচনা করব, সেটি হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহুটা কি? অথবা আমরা লিখতে পারি বিপরীত বাহু অথবা লম্ব। লম্ব কোণের বিপরীত, কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। অর্থাৎ আমরা এই সাইডে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলেই আমরা বুঝতে পারবো, একটা হচ্ছে এ বি সি, আমরা ত্রিভুজের নাম দিলাম এ বি সি। অর্থাৎ হলো এই কোণটিকে বলা হচ্ছে সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু এটাকে বলা হচ্ছে অতিভুজ। আর এই কোণটাকে ধরবো আমরা সি কোণ, যাকে আমরা থিটা দ্বারা নির্দেশ করতেছি। তো এই কোণের বিপরীত বাহুটাকে বলা হচ্ছে লম্ব। আর যেখানে কোণ সংস্পর্শে মানে কোণের সংস্পর্শে যে বাহু থাকবে, সেই বাহুটাকে বলা হচ্ছে ভূমি। তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু।
সন্নিহিত বাহু অর্থাৎ কোণের সাথে মিলিত বাহু, কোণের সাথে মিলিত বাহু। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিতে আমরা দেখতে পাচ্ছি যে অতিভুজ কাকে বলে, আমাদের তিনটি বাহু সম্পর্কে জানতে হবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু, এই তিনটি বাহুর সাথে আমরা পরিচিত হচ্ছি। প্রথমটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বিকোণটা সমকোণ এবং তার ঠিক বিপরীত পার্শ্বে যে বাহুটি উৎপন্ন করেছে তার নাম হলো অতিভুজ। এরপরে বিপরীত বাহু অথবা লম্ব। তাহলে বিপরীত বাহু কাকে বলে অথবা লম্ব, যেটাই বিপরীত বাহু সেটি হচ্ছে লম্ব। অর্থাৎ যেখানে যে কোণটি আমরা নির্দেশ করব, যখন আমরা এখানে কোণকে থিটা নির্দেশ করছি, ঠিক তার বিপরীত বাহুটাকে বলা হচ্ছে বিপরীত বাহু অথবা লম্ব। অর্থাৎ এখানে আমরা লিখে দিয়েছি বিপরীত বাহু কাকে বলে, কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তাহলে লম্ব এবং অতিভুজ আমরা পেয়ে গেছি। আমাদের যেটি 3 নাম্বার সেটি হচ্ছে ভূমি অথবা সন্নিহিত বাহু। ভূমি অথবা সন্নিহিত বাহু বা কোণের সাথে মিলিত বাহুকে, অর্থাৎ কোণ যেখানে উৎপন্ন করবে সেখানে দুইটি বাহু থাকে, একটি হলো অতিভুজ আরেকটি থাকে হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ আর ভূমি, তাহলে ভূমি এবং সন্নিহিত বাহু, যেটাই ভূমি সেটাই সন্নিহিত বাহু, কোণের সাথে যেটি মিলিত হয় তাকেই বলা হচ্ছে সন্নিহিত বাহু। যদি এই ত্রিভুজটাকে আমি যদি এবার উল্টাই দিই, এই কোণটাকে সি বিন্দুতে না ধরে থিটা কোণটাকে আমি যদি এ বিন্দুতে ধরি, তখন এটা হয়ে যাবে, তখন হচ্ছে ভূমি, এটা হয়ে যাবে ভূমি আর এটা হয়ে যাবে লম্ব। অর্থাৎ যে কোণটাকে ধরেছি ঠিক তার এই বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব, আর যেখানে কোণ ধরেছি সেখানে হচ্ছে অতিভুজ আর ভূমি বিদ্যমান। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটি হচ্ছে ভূমি আর এটি হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানলাম। এরপরে আমাদের হচ্ছে সূক্ষ্ম কোণের যেটুক সম্পর্ক সেটুক আমরা আজকে মানে দেখব যে সূক্ষ্মকোণী ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে মানে যে ত্রিভুজের কোণ হলো সূক্ষ্ম কোণ, অর্থাৎ 0 ডিগ্রির থেকে বড় 90 ডিগ্রির থেকে ছোট, তাকে বলা হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিকোণমিতিক অনুপাত কোণী ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে সূক্ষ্মকোণী ত্রিকোণমিতিক অনুপাতটা কি এটা আমরা দেখব এখন। আমাদের হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি। একটি হলো সাইন থিটা মানে সাইন, আরেকটা হচ্ছে কস, আরেকটা হলো ট্যান, কট এবং সেক, কসেক। তাহলে আমরা প্রত্যেকটির সাথে আমরা পরিচিত হব। নাম্বার 1 সাইন থিটা। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। এরপরে আমরা যেটুক আরেকটার সাথে পরিচিত হব 2 নাম্বার, সেটি হচ্ছে কস থিটা। কস থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ, অতিভুজ। এরপরে আমরা 3 নাম্বারটি হচ্ছে কোসেক। কোসেক থিটা সমান আমরা লিখব হলো অতিভুজ বাই লম্ব। এরপরে 4 নাম্বার যেটি হচ্ছে সেক থিটা, সেটি হচ্ছে অতিভুজ বাই ভূমি। এরপরে 5 নাম্বার সেটি হচ্ছে ট্যান থিটা, লম্ব বাই ভূমি। 6 নাম্বার কট থিটা। কট থিটা সমান হলো ভূমি বাই লম্ব।
ভূমি বাই লম্ব। তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হলো মোট হলো 6টি। একটি হলো সাইন থিটা, থিটা একটি হলো কোণ নির্দেশ করে, প্রত্যেকটির ক্ষেত্রে হলো থিটা কোণ নির্দেশ করে। সাইন থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ, কসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব, সেক থিটা হলো অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, কট থিটা হলো ভূমি বাই লম্ব। তো এটা আমাদের একটা হচ্ছে যে স্যার মনে রাখার কৌশলও আমরা করতে পারি। যেমন হচ্ছে সাইন থিটা, এখানে আমরা লিখতে পারি যে সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। তো এখানে আমরা একটু হচ্ছে সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, তাহলে সাগরে লবণ অতি অর্থাৎ হচ্ছে লম্ব মানে সাইন সমান সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। এরপরে এটাকে আমরা মনে রাখার সহজ উপায় আমরা এইভাবে লিখতে পারি, কবরে ভূত অতি। তাহলে cos থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ। কবর থেকে হলো আমরা কসকে বুঝাচ্ছি, আর ভূত মানে ভূমি বুঝাচ্ছি, অতি মানে অতিভুজ বুঝাচ্ছি। অর্থাৎ হচ্ছে cos থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা যদি এটা জাস্ট একটা কৌশল, এটা কোনো সূত্র না, মনে রাখার জন্য। যেমন সাইন থিটা সমান হলো সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ, কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ। এটা জাস্ট একটা হলো আমাদের কৌশল মনে রাখার জন্য। তো এখানে আমাদের সমকোণী সমকোণী ত্রিকোণমিতিক অনুপাত সূক্ষ্মকোণী ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা বিবেচনা করব। এরপরে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক। সাইন থিটা সমান সূত্র হলো 1 ডিভাইডেড বাই কসেক থিটা। তাহলে এখান থেকে আবার আমরা এটা করতে পারি যে কসেক থিটা সমান হলো 1 ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান সূত্র হলো 1 ডিভাইডেড বাই কসেক থিটা, আর কসেক থিটা সমান হলো 1 ডিভাইডেড বাই সাইন থিটা। এরপরে cos থিটা সমান 1 ডিভাইডেড বাই sec থিটা। আবার sec থিটা সমান হলো 1 ডিভাইডেড বাই cos থিটা। এরপরে tan থিটা সমান এটা আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই cot থিটা। আবার cot থিটা সমান আমরা লিখতে পারি cot থিটা সমান 1 ডিভাইডেড বাই tan থিটা। এরপরে আমরা আরো লিখতে পারি tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আবার এটাও লিখতে পারি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা সমান সমান tan থিটা। এরপরে আমরা cot থিটা সমান সমান cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এরপরে আমরা লিখতে পারি cos থিটা ডিভাইডেড বাই হলো sin থিটা ইকুয়াল টু হলো cot থিটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক যখন আমরা দেখতেছি, sin থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই cosec থিটা, আর cosec থিটা সমান হলো 1 ডিভাইডেড বাই sin থিটা। অর্থাৎ sin এর বিপরীত হচ্ছে cosec, আর cosec এর বিপরীত হচ্ছে sin। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি cos থিটা সমান সূত্র হলো 1 ডিভাইডেড বাই মানে সম্পর্ক সেটি হচ্ছে 1 ডিভাইডেড বাই sec থিটা, আর sec থিটা সমান হলো 1 ডিভাইডেড বাই cos থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে cos এবং sec এরা পরস্পর হলো কি বিপরীত। যেমন cos এর বিপরীত হলো sec, আর sec এর বিপরীত হলো cos। এরপরে
tan সমান আমরা দেখতে পাচ্ছি 1 ডিভাইডেড বাই cot, আবার cot সমান 1 ডিভাইডেড বাই tan। তাহলে tan হচ্ছে cot এর বিপরীত আর cot হচ্ছে tan এর বিপরীত। এরপরে আবার আমরা আরেকটা দেখতেছি যে tan সমান সূত্র হলো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, তাহলে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। এরপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে cot থিটা সমান সূত্র হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, আর cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। তাহলে এটা ছিল আমাদের হলো ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক। এরপরে আমরা আরেকটি বিষয় দেখব যে ত্রিকোণমিতিক অনুপাতের অভেদ সমূহ। তো ত্রিকোণমিতিক অনুপাতের অভেদ সমূহ যেগুলোকে আমরা সূত্র হিসাবে চিনি সেগুলো আমরা একটু দেখব। অভেদ সমূহ, নাম্বার 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই একটা অভেদ থেকে আমরা আরো দুইটি অভেদ আমরা তৈরি করতে পারবো, যেমন sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস হচ্ছে cos স্কয়ার থিটা। আবার আরেকটি করতে পারবো, অর্থাৎ cos এপারে প্লাস ছিল ওপারে পার করলে মাইনাস। এরপরে আমি এবার cos কে রেখে sin কে পার করব, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অভেদটি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর এখান থেকে ওই একটা অভেদ থেকে আরো দুইটি অভেদ আমরা লিখতে পারতেছি। sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস হলো cos স্কয়ার থিটা, আবার cos স্কয়ার থিটা সমান হলো 1 মাইনাস হলো sin স্কয়ার থিটা। এবার দুই নাম্বারটি হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হলো 1। এটি দুই নম্বর অভেদ থেকেও আমরা আরো দুইটি অভেদ তৈরি করতে পারবো, সেটি হচ্ছে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এরপরে আমরা লিখব হচ্ছে sec স্কয়ার থিটা, তাহলে 1 উপরে প্লাস হলো এপারে পার করলে মাইনাস ইজ ইকুয়াল টু হলো tan স্কয়ার থিটা। অর্থাৎ হচ্ছে 1 এপারে প্লাস হলো এপারে পার করলে মাইনাস, আর এটা এপারে মাইনাস ছিল ওপারে পার করলে প্লাস, অর্থাৎ হলো tan স্কয়ার থিটা। অতএব আমরা এটা লিখতে পারি যে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হলো sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর অভেদ থেকে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা সমান হচ্ছে এটা এপারে মাইনাস ছিল ওপারে পার করলে প্লাস, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এটা একটা আরেকটা অভেদ আমরা তৈরি করতে পারলাম। আরেকটি হচ্ছে যে 1 এপারে প্লাস ছিল এপারে পার করলে মাইনাস, আর tan স্কয়ার এটা এপারে মাইনাস ছিল ওপারে পার করলে প্লাস। অতএব আমরা এটা বলতে পারি যে tan স্কয়ার সমান সূত্র হচ্ছে sec স্কয়ার মাইনাস 1। তাহলে এটা আমাদের হলো দুই নম্বর অভেদ। এবার তিন নম্বর অভেদটা হচ্ছে cosec স্কয়ার, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা হচ্ছে আরো তিনটি অভেদ বের করতে পারবো, সেটি হচ্ছে cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা পরে মাইনাস হলো ওপারে পার করলে প্লাস cot স্কয়ার থিটা। এরপরে আবার আমি আরেকটা তৈরি করতে পারবো, সেটি হচ্ছে এখান থেকে নিয়ে আসি cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা পরে মাইনাস হলো না, ওটা তো আমরা করছি। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এর পরেরটা আমরা যেটি করব সেটি হচ্ছে যে এটাকে এপারে নিয়ে আসবো, যে cosec স্কয়ার থিটা 1 এপারে প্লাস হলো এপারে পার করলে মাইনাস, আর এটা এপারে মাইনাস হলো ওপারে পার করলে প্লাস cot স্কয়ার থিটা। অতএব cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের অভেদ সমূহ আমরা দেখতে পাচ্ছি। এখানে তিনটি অভেদ নিয়ে আমাদের কাজ হবে, সেটি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এবং প্রত্যেকটি অভেদ থেকে আরো দুইটি করে অভেদ তৈরি হবে। অর্থাৎ হলো sin স্কয়ার থিটা সমান সূত্র হলো 1 মাইনাস হলো cos স্কয়ার, আর cos স্কয়ার সমান সূত্র হলো 1 মাইনাস হলো sin স্কয়ার। এরপর হলো sec স্কয়ার মাইনাস
tan স্কয়ার ইকুয়াল টু 1, এটি 2 নম্বর হবে। সেটি হচ্ছে এটি এরপরে মাইনাস হলো উপরে পার করলে প্লাস, অর্থাৎ sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস হলো tan স্কয়ার থিটা। আবার পরেরটি হচ্ছে tan স্কয়ার সমান হলো sec স্কয়ার থিটা মাইনাস হলো 1। অনুরূপভাবে তৃতীয় নম্বর অভেদটি থেকেও আমরা আরো দুইটি অভেদ তৈরি করব। তৃতীয় নম্বর অভেদটি হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অতএব cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, আরেকটা হলো cot স্কয়ার থিটা ইকুয়াল টু হলো cosec স্কয়ার থিটা মাইনাস 1। এর মানে নেক্সট যে ক্লাসটি আমরা নিব সেটি হচ্ছে প্রত্যেকটি অভেদকে আমরা জ্যামিতিক আকারে প্রমাণ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার টপিক ছিল যে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের আমরা মোট 4টি টপিকস নিয়ে আলোচনা করলাম। একটি হলো সমকোণী ত্রিভুজের বাহু সংক্রান্ত আলোচনা করলাম, এবার সূক্ষ্মকোণী ত্রিভুজের অনুপাত সম্পর্কে আলোচনা করলাম, এরপরে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক তৈরি করলাম, এরপরে সর্বশেষ যেটি আলোচনা করলাম সেটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের অভেদসমূহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ধারাবাহিক ক্লাসগুলো যদি তোমরা ফলো করো তাহলে দেখবা যে তোমাদের ত্রিকোণমিতি সম্পর্কে যে ভয়টা আছে, প্রত্যেকটা স্টুডেন্টের ভিতরে যে ভয়টুকু, এই ভয়টুকু আর কাজ করবে না। তো এটুকু যদি আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা যদি আমরা দেখতেই থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই ত্রিকোণমিতিতে অনেক ভালো করব। তো ত্রিকোণমিতিতে যদি আমাদের বেস যদি দুর্বল হয় তাহলে সেই ক্ষেত্রে যেমন 9-10-এর আমাদের হচ্ছে যে জেনারেল ম্যাথে আছে, আবার হচ্ছে উচ্চতর গণিতে আছে, আমাদের ত্রিকোণমিতি থেকে পালানোর কোনো সুযোগ নেই। আবার যখন আমরা ইন্টারমিডিয়েটে উঠব ফুল একবারে হচ্ছে যে ত্রিকোণমিতির উপরে পুরা ইন্টারমিডিয়েট সিলেবাস, যেমন হচ্ছে যে হায়ার মানে ম্যাথের 2টা পার্ট, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, 2টাতে ত্রিকোণমিতির ব্যবহার আছে। আবার ফিজিক্সে ত্রিকোণমিতি থেকে পালানোর কোনো সুযোগ নাই। এই জন্য তাতে মানে যেটা আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাতের মানে সুন্দর একটা ধারণা নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আর আমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে আমাদেরকে জানাবে, ইনশাআল্লাহ আমরা সেটা সলিউশন করে দিব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।